হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলবো, যেটা মার্কেটে এখন এই মুহূর্তে অনেক জনপ্রিয় রয়েছে এবং আপনারা সেই কয়েনটাকে অলরেডি ভালোভাবে চেনেন। সেটা হলো বিএনবি, মানে বাইন্যান্স কয়েন। আপনারা হয়তো জানেন মার্কেটে বাইন্যান্সের অবস্থাটা খারাপ, কিন্তু বাইন্যান্সের কয়েনের প্রাইস এখন মার্কেটের মধ্যে লো চলছে। তাই এই সময় যদি আপনারা বাইন্যান্সের কয়েনটা কিনে রাখতে পারেন তাহলে এখান থেকে প্রফিট কামাতে পারেন। কিন্তু এই বাইন্যান্স কয়েনের সম্পর্কে ইনভেস্ট করার আগে এই 2024 সালে কিছু নতুন আপডেট রয়েছে, সেই আপডেটটা শুনে নেবেন। এর ফলে আপনাদের এই বাইন্যান্স কয়েন থেকে অনেক পরিমাণে একটা প্রফিট কামাতে পারেন। চলুন তাহলে এই বাইন্যান্স কয়েনটা অ্যাকচুয়ালি কীভাবে মার্কেটে আসে তার সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন এবং এর কিছু হিস্ট্রিটা জেনে নেবেন। এর ফলে আপনাদের এই বাইন্যান্স কয়েনের ওপরে ইনভেস্ট করতে অনেকটা সুবিধা হবে। প্রথমে আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি এই বাইন্যান্স কয়েনটা মার্কেটে কখন আসে। অ্যাকচুয়ালি এই বাইন্যান্স কয়েনটা মার্কেটে আসে মানে যার নাম আপনারা ট্রেডিং প্ল্যাটফর্মে অলরেডি পেয়ে যাবেন, বিএনবি মানে বাইন্যান্স কয়েন। অ্যাকচুয়ালি বিএনবি মার্কেটে আসে 2017 সালে, কিন্তু 2017 সালে মাত্র 20টি টোকন নিয়ে মার্কেটের মধ্যে আসে এবং মার্কেটের মধ্যে ট্রেডিং প্ল্যাটফর্মে লঞ্চ করে। এরপরেই 2020 আস্তে আস্তে এই বাইন্যান্সের বিএসসি নামে একটি কয়েন মার্কেটে থাকে, যেটা বিএনবি নামে পরিচিত হয়। কিন্তু প্রথমে বাইন্যান্স বিএসসি বলে একটি কয়েন মার্কেটে নিয়ে আসে, যার বর্তমানে মেন টার্গেট হলো যে ট্রেডিং প্ল্যাটফর্মে যে কোনো ট্রানজ্যাকশন যেন তার কয়েনের মাধ্যমে যেন হয়। অ্যাকচুয়ালি বিএসই মানে যার বর্তমানে ফিউচার নেম বিএনবি, এই কয়েনের হচ্ছে মেন প্রজেক্ট। অ্যাকচুয়ালি আপনাদের জানতে হবে বিএসই নামটা কখন বদলে যায় এবং সেই নামটাকে বদলে আসে বিএনবি মানে বাইন্যান্স কয়েন। অ্যাকচুয়ালি এই বাইন্যান্স কয়েন 2017 সালে মার্কেটে আসে, তারপরে 2018 সালে এর টোকনটাকে মাত্র 1.4 মিলিয়ন মার্কেটের মধ্যে সাপ্লাই করা হয়। কিন্তু আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি বাইন্যান্স কয়েন যেটা ব্লকচেনের মাধ্যমে প্রথমে কাজ করত, যেটার নাম হলো বিএসই। অ্যাকচুয়ালি বিএসই বাইন্যান্সের নিজস্ব ব্লকচেন প্রক্রিয়ার মাধ্যমে একটি ক্রিপ্টোকারেন্সি হয়ে থাকে 2018 থেকে 2019 পর্যন্ত। কিন্তু এর ব্লকচেনের প্রক্রিয়াটাকে চেঞ্জ করে এবং পুরোপুরি বন্ধ করে একে মার্কেটে একটি টোকন নামে পরিচিত দেওয়া হয় এবং মার্কেটের এর টোকন আসে বিএনবি, মানে যেটা আপনারা বাইন্যান্স কয়েন নামে চেনেন। কিন্তু আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন, 2020 সালে এর নামটা বদলে হয় বিএনবি মানে বাইন্যান্স কয়েন। অ্যাকচুয়ালি এই বাইন্যান্স কয়েন কোন ব্লকচেনের প্রক্রিয়াটাকে ফলো করে মার্কেটের মধ্যে এখন রয়েছে প্লাস এবং মার্কেটে এসেছে। অ্যাকচুয়ালি বাইন্যান্সের মেন 3টি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার ব্লকচেনটাকে ফলো করে মানে বিএনবি মার্কেটে লঞ্চ করেছে। সেটা হলো বিটিসি মানে বিটকয়েন, ইটিএইচ মানে ইথেরিয়াম, আর এটা হলো লাইট কয়েন। অ্যাকচুয়ালি ইথেরিয়ামের যে রয়েছে এই ইথেরিয়ামের টোটাল 20 কয়েনের সঙ্গে ব্লকচেনের মাধ্যমে এই মার্কেটে আসে বিএনবি মানে বাইন্যান্স কয়েন, মানে যাকে আপনারা চেনেন ট্রেডিং প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি বিএনবির মেন লক্ষ্য হলো বাইন্যান্স অ্যাপসের মধ্যে যে কোনো ট্রানজ্যাকশন যদি তার বিএনবি কয়েনের মাধ্যমে কেউ যদি করে তাহলে সেখানে যে কোনো ট্রানজ্যাকশন থেকে অনেক হিউজ পরিমাণে ছাড় পাবে, প্লাস অনেক ক্ষেত্রে সে ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবে। তাই বাইন্যান্সের এই কয়েনটি মানে বিএনবি কয়েনটি অনেক জনপ্রিয় হয়ে পড়ে বাইন্যান্সের মধ্যে। তাই যদি আপনারা এই বর্তমানে এর প্রাইসটা দেখতে চান, সেখানে কিন্তু এর প্রাইস বর্তমানে এখন অনেক লো রয়েছে। কিন্তু তাই এই বিএনবির কয়েনটাকে আপনারা পারচেস করে রাখতে পারেন, সেটা বাইন্যান্সে কিংবা সানক্রিপ্টোর মধ্যে, দুটোর মধ্যে যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনারা চাইলে এটাকে সার্চ করে দেখতে পারেন, এর উপরে ইনভেস্ট করতে পারেন। অ্যাকচুয়ালি বর্তমানে ইন্ডিয়ার বাজারে এই বাইন্যান্সের মানে বিএনবির কয়েনের প্রাইস রয়েছে 24,260 টাকা, কিন্তু বর্তমানে এর গ্রাফটা অনেক নিচে চলছে। এই সময় যদি কেউ এর কয়েনটাকে কিনে নিতে পারে কিংবা আরও 1 থেকে 1.5 মাস দাঁড়িয়ে এই কয়েনটাকে কিনে নিতে পারে, তাহলে আপনারা এখান থেকে একটি প্রফিট পেতে পারেন। কারণ আপনারা কি জানেন অ্যাকচুয়ালি বাইন্যান্সের যে প্রবলেমটা চলছে এই কারণে এই বাইন্যান্সের এখন বর্তমানে গ্রাফটা অনেক নিচে যাচ্ছে। তাই যদি আপনারা এর ট্রেডিং গ্রাফটার দিকে দেখেন, সেখানে দেখতে পাবেন বর্তমানে এর প্রাইস রয়েছে $243, $234, $300, কখনো
ক্রস করে গিয়েছে $300, $305, $304, 18, 19 এইভাবে ক্রস করে গিয়ে মার্কেটের গ্রাফের মধ্যে ওঠানামা করে। কিন্তু মাথায় রাখবেন এই কয়েনের বর্তমান প্রাইস কিন্তু রয়েছে প্রায় $250 মধ্যে এবং কাছাকাছি মেনটেন করে। তাই যদি এই কয়েনটাকে আপনারা কিনে রাখতে পারেন তাহলে এখান থেকে প্রফিট পাবেন। কিন্তু মাথায় রাখবেন এই কয়েনের মধ্যে আরেকটি ছোটোখাটো সমস্যা রয়েছে, কারণ যে ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার মধ্যে এই কয়েনের সবথেকে বেশি কম্পিটিশনের মধ্যে থাকতে হয় XRP এবং সোলানা কয়েন। এই দুটো কয়েনের মধ্যে সবসময় BNB কয়েনের সঙ্গে প্রচুর পরিমাণে কম্পিটিশন চলতে হয় মার্কেটের মধ্যে। তাই BNBর বর্তমানে যে মালিক রয়েছে যার নাম হলো চ্যাম্পিং চাও। অ্যাকচুয়ালি চ্যাম্পিং চাও ওয়ার্ল্ডের মধ্যে যত ট্রেডিং এবং ট্রানজ্যাকশন করার জন্য যে থার্ড পার্টি অ্যাপসটা রয়েছে সবথেকে বড় এবং রিচ পার্সন হলো চ্যাম্পিং চাও, মানে যার বর্তমানে মার্কেটের ভ্যালু রয়েছে $28.2 বিলিয়ন। মানে তার নিজস্ব এই মার্কেট তার ভ্যালু রয়েছে এই ট্রেডিং প্ল্যাটফর্মে এবং মানি ট্রানজ্যাকশন করার জন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সির মধ্যে এই চ্যাম্পিং চাওয়ের মেন মানির টোটাল গ্রোথম্যান রয়েছে। কিন্তু যদি আপনারা এই ক্রিপ্টোকারেন্সির ফিউচারের দিকে তাকান তাহলে সেখানে দেখতে পাবেন বর্তমানে এর ভ্যালু প্রায় $281 থেকে $259 পর্যন্ত এর মধ্যে মেনটেন থাকে। কিন্তু মানা যায় এর ফিউচারের মধ্যে যে এর প্রাইসটা একসময় 2025 সালে প্রায় $1000 কাছাকাছি পৌঁছে যেতে পারে কিংবা $1000কে ক্রস করে যেতে পারে। কিন্তু এর খারাপ দিকটা আপনাদের একটু জেনে রাখাটা দরকার, কারণ বর্তমানে US গভর্নমেন্ট এই বাইন্যান্স কোম্পানির ওপর $4.3 বিলিয়ন ফাইন লাগিয়ে দিয়েছে। তাই বাইন্যান্স কোম্পানির যে BNB ক্রিপ্টোকারেন্সিটা যে রয়েছে সেই ক্রিপ্টোকারেন্সির প্রাইস অ্যাকচুয়ালি কমে গিয়েছে। তাই কেন US গভর্নমেন্ট হঠাৎ BNBর যে মেন প্ল্যাটফর্ম মানে বাইন্যান্সের উপরে কেন ফাইন করেছে এর সম্পর্কে আপনাদের শর্টকাটে কিছু জিনিস জেনে নেওয়াটা অনেকটাই দরকার। সেটা হলো বাইন্যান্স কোম্পানি প্রায় $47 বিলিয়ন মার্কেটের মধ্যে ইললিগালভাবে ট্রানজ্যাকশন করেছে US গভর্নমেন্ট এটা মনে করে। তাই US গভর্নমেন্ট $4.3 বিলিয়ন এই বাইন্যান্স কোম্পানিকে ফাইন করে দেয়। এর ফলে বাইন্যান্সের যে BNB যে টোকনটা রয়েছে মানে যে ক্রিপ্টোকারেন্সিটা রয়েছে সেটার মধ্যে অনেকটা গ্রাফ নিচে নামতে দেখা যায়, প্লাস এর প্রাইসটা অনেক কম হতে দেখা যায়। কিন্তু যদি আপনারা এর মেন ট্রেডিং প্ল্যাটফর্মটাকে দেখেন সেখানে কিন্তু এর প্রাইসের ডিফারেন্সটা অনেকটা বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই বর্তমানে বাইন্যান্সের ফিউচারটা অনেক রয়েছে এবং বাইন্যান্সকে সবাই কেন বেশি পছন্দ করে সেই জিনিসটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। কিন্তু আপনারা কি জানেন বাইন্যান্সের অল ওয়ার্ল্ডের মধ্যে টোটাল হোল্ডার রয়েছে 1.9 বিলিয়ন, কিন্তু মার্কেটের টোটাল ইউজার রয়েছে এই বাইন্যান্স কয়েনকে নিয়ে প্রায় 13 মিলিয়ন ইউজার রয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে এই বাইন্যান্স কয়েনটাকে নিয়ে, মানে যেটা হলো BNB। কিন্তু যদি আপনারা এর ব্লকচেনের প্রক্রিয়াটাকে ফলো করেন সেখানে কিন্তু দেখতে পাবেন বাইন্যান্স 2018 এবং 20 পর্যন্ত তার নিজের BNBর ব্লকচেন ডেভেলপ করে ইথেরিয়ামের মাধ্যমে সে মার্কেটে চলতে থাকে। কিন্তু 2020 পরেই এই ব্লকচেনটা সরে যায় এবং বাইন্যান্সে শুধুমাত্র তার কয়েনটাকে মানে টোকনটাকে মার্কেটের মধ্যে সাপ্লাই করতে থাকে। কিন্তু মাথায় রাখবেন বাইন্যান্সের অল কয়েনের মধ্যে টোটাল রয়েছে $200 মিলিয়ন কয়েন রয়েছে। এই কয়েনের মধ্যে প্রায় 100 মিলিয়ন BNB কয়েন মার্কেটের মধ্যে সেল হয়ে গিয়েছে, প্লাস আর যে 100 মিলিয়ন যেটা রয়েছে তার মধ্যে প্রায় 15 মিলিয়নের যে বিজনেস রয়েছে সেটা হলো বিটকয়েন, ইথেরিয়াম। বর্তমানে বাইন্যান্সের ফিউচারটা নড়বড় থাকলেও বাইন্যান্সের প্রাইস এবং মার্কেটের ভ্যালুটা অনেকটা হাই। তাই 2025 সালে মানা যায় যে এই বাইন্যান্সের প্রায় $1000 ক্রস করে নেবে ক্রিপ্টোকারেন্সিটার মধ্যে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে আসবো। এর ফলে আপনাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সির জগতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাই আপনাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি আপনাদের জানতে ইচ্ছুক হন তাহলে সেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে তার সম্পর্কে একটা স্পেশাল ভিডিও বানিয়ে আপনাদের কাছে প্রকাশ করব। তাই বাইন্যান্সের বর্তমানে এখন ফিউচারটা খারাপ দেখলেও এবং প্রবলেম চললেও
বাইন্যান্সের যে কয়েন রয়েছে, মানে যেটা বিএনবি কয়েন, যেটার সম্পর্কে বলে দিলাম, সেটা আপনারা এখন চাইলে পারচেস করে রাখতে পারেন। কারণ এখন বর্তমানে এই বাইন্যান্সের যে বিএনবি যে কয়েনটা রয়েছে তার প্রাইসটা অনেকটা লোয়েতে চলছে। কিন্তু যদি এই ফেব্রুয়ারি মাস চলে যাওয়ার পর বাইন্যান্সের কোনো ইউএস গভর্নমেন্ট থেকে কোনো কিছু যদি না প্রবলেম থাকে, তাহলে প্রায় $1000 পর্যন্ত ক্রস করে যেতে পারে। হাই গাইস, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।